বদরের যুদ্ধে মুসলমানদের অনন্য বিজয়ে মক্কার কুরাইশরা অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা প্রতিজ্ঞা করল, আমরা বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত চুলে তেল লাগাবো না, স্ত্রীদের স্পর্শ করব না। তাদের নেতা আবু সুফিয়ান বিশাল এক সেনাবাহিনী সংগঠিত করলেন। এতে যোগ দেয় প্রায় ৩,০০০ সৈন্য, ২০০ অশ্বারোহী এবং ৩,০০০ উট। তাদের সঙ্গে ছিল মক্কার বহু নারী, যারা পুরুষদের উস্কে দিতে যুদ্ধক্ষেত্রে গান গাইতে থাকে। এ খবর মদিনায় পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। অনেক অভিজ্ঞ সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমরা শহরের ভেতরে রক্ষার কৌশল নেব। কিন্তু তরুণ সাহাবীরা, বিশেষ করে যারা বদরে অংশ নিতে পারেননি, তারা বললেন, আমরা শহরের বাহিরে গিয়ে আল্লাহর পথে যুদ্ধ করব। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মত গ্রহণ করলেন এবং নিজে লোহার দুটি বর্ম পরিধান করলেন। এই নির্দেশ ছিল যে যুদ্ধের সিদ্ধান্ত এখন চূড়ান্ত। মদিনা থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদ পাহাড়ের পাদদেশে মুসলমানরা অবস্থান নেন। মোট সৈন্য ছিল প্রায় ১,০০০। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ৩০০ অনুসারী নিয়ে ফিরে গেল। ফলে মুসলমানদের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ৭০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে এমনভাবে স্থাপন করলেন যে তাদের পেছনে উহুদ পাহাড় ও সামনে খোলা ময়দান। একটি গুরুত্বপূর্ণ টিলার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন দক্ষ ধনুকধারী সৈন্য নিযুক্ত করলেন। তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কড়া নির্দেশ দিলেন, যদি তোমরা দেখো আমরা জয়ী হয়েছি, তবুও তোমরা স্থান ত্যাগ করবে না। আবার যদি দেখো আমরা পরাজিত হয়েছি, তবুও তোমরা এখান থেকে নড়বে না। তোমাদের কাজ হলো আমাদের পেছন রক্ষা করা। শনিবার সকালে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রথমে দ্বন্দ্বযুদ্ধ হয়। মুসলমানদের পক্ষ থেকে বের হন আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। তারা সাহসিকতার সঙ্গে কুরাইশ বাহিনীর বহু বীরকে পরাজিত করেন। যুদ্ধের প্রথম পর্বে মুসলমানরা স্পষ্টভাবেই জয়ী হচ্ছিলেন। শত্রুরা পিছিয়ে যাচ্ছিল, নারী ও উট চালকরা পালিয়ে যাচ্ছিল। যুদ্ধ ময়দানে বিজয়ের ধ্বনি উঠল, আল্লাহু আকবার, আল্লাহর সাহায্যে আমরা জয়ী। যখন মুসলমানরা যুদ্ধক্ষেত্রে লুটের মাল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল, তখন পাহাড়ের ধনুকধারীরা ভাবল, যুদ্ধ তো শেষ, এবার আমরা নেমে যাই। তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেতে নিষেধ করেছেন। কিন্তু অধিকাংশ বলল, এখন তো বিজয়, আর থাকা কেন? ফলে তাদের বেশিরভাগই স্থান ত্যাগ করল। এই সুযোগে কুরাইশ বাহিনীর দক্ষ অশ্বারোহী খালিদ ইবনুল ওয়ালিদ, তখনও মুসলমান হননি, দ্রুত পেছন থেকে আক্রমণ চালান। মুসলমানরা আকস্মিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যুদ্ধের উত্তাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শত্রু হয়ে এগিয়ে আসে। ইবনে কামিয়া নামে এক কাফের নবীজির মুখে আঘাত করে, ফলে তার দাঁত ভেঙে যায় এবং মুখে রক্ত ঝরে। তাকে বাঁচাতে সাহাবীরা নিজের জীবন উৎসর্গ করতে শুরু করেন। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে তলোয়ারের আঘাত নিতে থাকেন। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ান। মুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা, একজন সাহসী মহিলা সাহাবিয়া, আহত অবস্থায়ও লড়াই চালিয়ে যান। যুদ্ধ শেষে দেখা যায় মুসলমানদের ৭০ জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে ছিলেন নবীজির প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তার দেহ বিকৃত অবস্থায় পাওয়া যায়। নবীজি কেঁদে ফেলেন এবং বলেন, আমি কখনো এমন কষ্ট পাইনি যেমন হামজার মৃত্যুতে পেলাম। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদের ভুল থেকে শিক্ষা দিতে সূরা আলে ইমরানের আয়াত